হ্যালো হোম শেফস, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। প্রতিবারের মতো আবার আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজ আর সিম্পল একটা কেক টিউটোরিয়াল। আজ আপনাদের জন্য থাকছে মাত্র 2টা ডিম দিয়ে 2 তলা কেক, আর সাথে থাকছে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডেকোরেশন। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণটাই দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার প্রথমে শুকনো উপাদানগুলো রেডি করে নিচ্ছি। একটা পাত্রের ছাকনা নিয়ে এর মধ্যে হাফ কাপ ময়দা নিচ্ছি। এবার ময়দার ভেতর থেকে 2 টেবিল চামচ উঠিয়ে নিচ্ছি এবং অবশ্যই এভাবে সারফেসটা সমান করে মেপে উঠিয়ে নিতে হবে। এবার এই ময়দায় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার নিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করছি। এবার দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার এবং সব শেষে 1 চিমটি লবণ দিয়ে সবগুলো চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপাদানগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আর একটা পরিষ্কার শুকনো বাটিতে 2টা রুম টেম্পারেচারের ডিমের সাদা অংশ নিচ্ছি। এখানে ডিমের সাদা অংশের কোনোভাবে কুসুম থাকা যাবে না, এতে ফোম ভালো হবে না। এরপর একটা ইলেকট্রিক বিটারের লো স্পিডে বিট করতে হবে যতক্ষণ না হালকা ফোমি হচ্ছে। ঠিক এই পর্যায়ে আসলে হাফ কাপের থেকে 1 টেবিল চামচ কম চিনি একটু একটু করে ডিমের সাদা অংশে দিতে হবে এবং বিট করতে হবে। চিনি একবারে না নিয়ে 2 থেকে 3 বারে দিতে হবে এবং এই পর্যায়ে বিটারের স্পিডও বাড়বে আস্তে আস্তে। বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে করতে যখন ডিমের সাদা অংশ এমন ক্রিমি মেরাং হয়ে যাবে এবং এই মেরাং দিয়ে এভাবে 4 লিখলে সাথে সাথে মিশে যাবে না, তখনই বিট করা বন্ধ করতে হবে। তারপর একে একে ডিমের কুসুম, 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1 চা চামচ এসেন্স দিয়ে একদম লো স্পিডে 20 থেকে 30 সেকেন্ড বিট করতে হবে। এবার বিটার অফ করে আগে থেকে মিক্স করা শুকনো উপাদানগুলো আরও একবার চেলে ডিমের মিশ্রণে দিচ্ছি এবং একটা হুইস্ক দিয়ে আলতো করে মিক্স করছি। আর শুকনো উপাদানগুলোও 3 বারে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর ব্যাটারটা ঠিক এমন হয়েছে। এবার এখানে 2টা মোল্ড নিয়েছি, একটা 6.5 ইঞ্চি আর একটা 4 ইঞ্চি। এখানে আপনারা চেষ্টা করবেন 5 ইঞ্চি ও 4 ইঞ্চির মোল্ড নিতে, এতে করে নিচের যে কেকটা ওটার হাইটটা একটু বেশি হবে। এবার ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি আর একটা কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি, এতে ব্যাটারের ভিতরের বড় এয়ার বাবলস থাকবে না। তারপর ট্যাপ করে নিয়ে বেক করতে হবে। এখানে কিছু কথা বলি, কেকের মোল্ডগুলো আলাদা 2টা পাত্রে বেক করবেন, কারণ এখানে 2টা মোল্ডের সাইজ এবং ভেতরের ব্যাটারের পরিমাণ অনেকটাই কম বেশি। তাই একসাথে বেক করতে গেলে দেখা যাবে বড় মোল্ডের কেকটা হওয়ার আগেই ছোট মোল্ডের কেকটা হয়ে যাবে আর বড়টা হতে হতে ছোটটা পুড়ে যাবে। এবং কেক বেক হওয়ার আগে যদি ঢাকনা তুলে ছোটটা বের করতে যান তবে কেকগুলো চুপসে যাওয়ারও চান্স থাকে। এজন্য 2টা আলাদা পাত্রে কেকগুলোকে বেক করার চেষ্টা করবেন। আমি এখানে বড় মোল্ডটা 23 থেকে 25 মিনিটের মতো বেক করেছি আর ছোটটা 12 থেকে 15 মিনিট। কেকগুলো বেক হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং অফ স্ক্রিনেই প্রতিটা কেক 3 লেয়ার করে কেটে নিয়েছি। আমার কাছে 3 লেয়ার স্ট্যান্ডার্ড মনে হয়, তবে চাইলে 4 লেয়ার বা সম্ভব হলে 5 লেয়ারও কাটতে পারেন। এবার 1 স্লাইস কেক একটা কেক বোর্ডের উপর নিয়ে এতে সুগার সিরাপ দিচ্ছি। এখানে 2/3 কাপ পানির সাথে 4 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি আর সুগার সিরাপ দিয়ে প্রথমে চকলেট ফ্লেভার হুইপ ক্রিম দিচ্ছি। এখানে টোটাল 1 কাপ ভিভো রেড হুইপ ক্রিমের সাথে 2 টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করে সিম্পল চকলেট ক্রিম বানিয়েছি। এবার একটা প্যালেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি আর তারপর একে একে কেকের লেয়ার, সুগার সিরাপ ও ক্রিমের লেয়ার দিয়ে নিচ্ছি। এবার কেকের সব শেষ লেয়ারটা দেওয়ার পর সুগার সিরাপ দিয়ে নিয়েছি। এখন কেকটা কভার করব আমি অ্যাশ কালার বা ধূসর রঙের ক্রিম দিয়ে। লেয়ারিংয়ের পর যতটা ক্রিম ছিল তার মধ্যে কিছুটা রেইনার্স ব্র্যান্ডের ব্ল্যাক ফুড কালার মিশিয়ে নিয়েছি। এবার প্যালেট নাইফ দিয়ে যতটা সম্ভব সমান করে ফিনিশিং আনছি। আপনারা অনেকেই হয়তো জানেন হুইপ ক্রিমে কোকো পাউডার বা কর্নফ্লাওয়ার এই জাতীয় শুকনো উপাদান দিলে ক্রিমটা খুব বেশি শক্ত হয়ে যায়, এতে ক্রিম গলে যাওয়ার ভয় থাকে না ঠিকই, তবে এই ক্রিমটা দিয়ে ফিনিশিং আনা খুব কষ্টকর। কিন্তু আজ আমি এই ক্রিমে কিভাবে ফিনিশিং আনতে হয় তাও দেখাবো। যতটা সম্ভব কেকের ক্রিমগুলোকে সমান করে নিয়ে কেকটা সরিয়ে রাখছি। এবার একটা গ্লাসে ফুটন্ত গরম পানি নিয়ে
একটা প্যালেট নাইফ 10 থেকে 15 সেকেন্ড সেই পানিতে ডুবিয়ে রাখছি। তারপর পানি থেকে বের করে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। তারপর কেকের উপরে এভাবে আলতো করে সমান করে নিচ্ছি। দেখুন এখন কেকের সারফেসটা কতটা স্মুথ হয়েছে। আর একবার কেকের উপর বা সাইডে স্মুথ করে তারপরে আবার মুছে এবং আবারও গরম পানিতে দিয়ে কিছুক্ষণ পর বের করে শুকনো করে মুছে কেক স্মুথ করে নিতে হবে। আর বড় কেকটা কভার করা হয়ে গেলে সেম ভাবে ছোট কেকটাও কভার করে নিতে হবে। দেখুন কতটা সুন্দর স্মুথ হয়েছে কেকটা। এবার ছোট কেকটার নিচে খুবই সাবধানে একটা প্যালেট নাইফ আর একটা ব্রেড নাইফ দিয়ে কেকটাকে তুলে বড় কেকটার মাঝ বরাবর বসিয়ে নিচ্ছি। এবার কেকটা 10 থেকে 15 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়ে সেট করে নিতে হবে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার কেকের সাইড দিয়ে ডার্ক চকলেট গানাশ দিয়ে ড্রিপিং করে দিচ্ছি। এখানে হাফ কাপ চকলেটের সাথে সমপরিমাণ ফুটন্ত গরম হুইপিং ক্রিম দিয়ে গানাশটা করে নিয়েছি এবং গানাশটা রুম টেম্পারেচারে আসার পরেই কেকে ব্যবহার করতে হবে। উপরের কেকটা ড্রিপিং করা হয়ে গেলে নিচের কেকটাতেও একইভাবে করে নিচ্ছি। আর বাড়তি গানাশের কিছুটা উপরে দিয়ে প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর তারপর একটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। এবার নিচের কেকটাতেও গানাশ দিয়ে প্যালেট নাইফ দিয়ে চারপাশে ছড়িয়ে সমান করে দিচ্ছি। তারপর এমন একটা সিলিকনের ব্রাশ নিয়ে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি এবং এটাও সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নিজেদের মতো যে কোনোভাবে ডিজাইন করে নিতে পারেন। এবার এখানে লাল রঙের ক্রিম দিয়ে গোলাপ করে নিচ্ছি। আর এই লাল রঙের ক্রিমের টিউটোরিয়াল কিছুদিন আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে একদম পারফেক্ট লাল রং আনতে হয় হুইপিং ক্রিমে। আর তারপর একটা কাঁটা চামচ দিয়ে গোলাপটাকে তুলে অন্য আর একটা চামচ দিয়ে একটু চাপ দিয়ে কেকের উপরে বসিয়ে দিলাম এবং এভাবে আরও দুটা গোলাপ উপরে দিয়েছি এবং আরও কিছু গোলাপ বানিয়ে কেকের দ্বিতীয় লেয়ারটাতেও দিয়ে দিলাম। আসলে ডিজাইনটা টোটাল ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা যেভাবে চান সেভাবেই সাজিয়ে নিতে পারেন। আর সবশেষে কিছু ব্ল্যাক এডিবল পার্লস দিয়ে ডেকোরেশন শেষ করছি। আর তারপরে রেডি হয়ে গেল আজকের 2 ডিমের 2 তলা কেক। তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।